এই নাকের ছিদ্র নাসারেন্দ্রের ভিতরে এক ফেরেস্তা বসা থাকে। আমি যখন শ্বাস ছাড়ার পরে ফেরেস্তা আল্লাহ কাছে বলে আতরুকু আমসিক, আয় আল্লাহ এই লোকটার বাতাসটা আমি ধরে ফেলবো না আমি ছেড়ে দেব। আল্লাহ যদি বলেন উতরুক, তুমি ছেড়ে দাও, সাথে আরেকটু বাতাস আমার ভিতরে ঢুকে। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আমাদেরকে বিনা দরখাস্তে এই মাহফিলে না, শুধু আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে দুনিয়ার মধ্যে নিয়ে আসছেন, ঠিক কি না? আমরা কোনোদিন আল্লাহ তাআলাকে আবদার করি নাই যে আয় আল্লাহ জমিনের মধ্যে আমাদেরকে পাঠাও। দুইখানা হাত পা ব্যবহার করে এখানে আসছি, দিমাগ সুস্থ অবস্থায় এই মজমার মধ্যে আসছি, এর একটাও আমাদের কামাই করা না, ঠিক না? নবীজি বলছেন উনজুরু ইলা মান হুয়া আসফালু মিনকুম ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম ফাহুয়া আজদার। তুমি কি তোমাকে দিলাম, তোমার থেকে বেশি যাকে দিলাম এর দিকে তুমি তাকায়ো না, তোমার থেকে যাকে দেই নাই, তোমার থেকে অল্প যাকে দিছি, স্বল্প যাকে দিছি, কম যাকে দিছি তার দিকে তুমি তাকাও। উনজুরু ইলা আসফালু মিনকুম মান হুয়া আসফালু মিনকুম, তোমার থেকে নিচে যে। ভাই, ও রাস্তাঘাটে যখন চলাফেরা করি তখন তো কত মানুষ এরকম দেখা যায় যে তার দুই হাতের একটা হাতও নেই। তখন একটা প্রশ্ন জাগে আমার, যে এই লোকগুলা এস্তেঞ্জা সারে কি করা? সকলের তো এরকম নাই, মুখে লুকমা উঠায় খানা উঠায় খাওয়াই দেবে, এরকম তো লোক সকলের ফ্যামিলিতে নাই। এই লোকটা খানা খায় কি করা? এই লোকটা এস্তেঞ্জা সারে কি করা? মাঝে মধ্যে রাস্তাঘাটে চলতে এরকম মানুষ পড়ে যাদের দুই পায়ের একটা পাও নাই। তো চিন্তা করি, এই পা তো আমার কামাই করা না, এটা আমার আল্লাহ তাআলার দান করা পা। এই হাত আমার কামাই করা না, আল্লাহ তাআলার দান করা হাত। এই জিব্বা, যেই জিব্বা আমি ব্যবহার করতেছি, এটা আমার বানানো জিব্বা না, আল্লাহ পাকের দান করা জিব্বা। যেই রব্বুল আলামিন মেহেরবানি করে বিনা চাওয়াতে সমস্ত নেয়ামত দান করছেন, খাস করে মুহতারাম হাজিরিন সব তো দিছেন, কিন্তু ইমানের মতো দৌলত যদি রব্বুল আলামিন আমাদেরকে না দিতেন, যদি চোখ না দিতেন মানুষ আমাকে অন্ধ বলতো, যদি পা না দিতেন মানুষ আমাকে ল্যাংরা বলতো, কিন্তু যদি ঈমান না দিতেন তো মানুষ আমাকে বেঈমান বলতো। মুহতারাম হাজিরিন, যেই রব্বুল আমিন মেহেরবানি করে ঈমানের মতো মহাদৌলত দিয়ে সাজাইয়া গুছাইয়া দিলের মধ্যে একটা বুঝি দিয়া এই জমিনের মধ্যে, এই মজমার মধ্যে পাঠাইছেন, সর্বাগ্রে দিল থেকে, দিলের গহীন থেকে রব্বে কারিমের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলেই বললেন, কার্পণ্য করেন না। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বন্ধুগণ, কি পাইলাম না পাইলাম বড় কথা না, কিন্তু প্রিয় নবীজির উম্মত হতে পেরেছি, এর চাইতে বড় পাওয়া আমার মতো আপনার মতো গুনাহগার মানুষের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আর কিছুই নাই। আমরা যে নবীজির উম্মত হইতে পারছি, প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদনা একজন উম্মত বলে দাবি করতে পারছি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে যা পাইছি সবচেয়ে সেরা নিয়ামত আমরা এটা পাইছি। নবীজি বলেছেন, মান সাল্লা মিন উম্মতি সালাতান, মান সাল্লা মিন উম্মতি সালাতাম মুখলিসাম মিন কলবিহি সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা সালাওয়াত। নবীজি বলেছেন, আমার উম্মত থেকে কেউ যদি তার দিলের গহীন থেকে, মুখলিসাম মিন কলবিহি, তার কলবের গভীর থেকে, তার দিলের গভীর থেকে আমি মুহাম্মাদের উপর যদি একবার দুরূদ শরীফ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত, আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত অবতীর্ণ করেন।
ওয়ারাফাআহু লাহু বিহা 10 দারাজাত। সে যেই স্তরের মর্যাদা বানিয়ে থাকুক না কেন, আল্লাহ তাআলা তার মর্যাদার স্তরকে 10 গুণ বাড়ায়া দেন। ওয়া কাতাবা লাহু 10 হাসানাত, আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করেন। ওয়া মাহা আনহু 10 সাইয়্যাত, আর তার 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আমার এই হাদিসটা বলার উদ্দেশ্য হইল, আমি দরুদ শরীফ পাঠ করছি মাত্র একবার, আল্লাহ তাআলা আমাকে 40টা নিয়ামত দান করেছেন, 10টা রহমত আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার 10টা মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা 10টা নেকি আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। 4 নাম্বার হলো আমার 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আমি দরুদ পাঠ করছি মাত্র একবার। তাহলে আমি দরুদ পাঠ করছি মাত্র একবার, নিয়ামত দিছে আল্লাহ তাআলা কয়টা? 40 গুণ আল্লাহ তাআলা, 40টা মহা নিয়ামত আমার দান করছে আল্লাহ তাআলা। মান সাল্লা আলাইয়া 10 ফি আউয়ালিন নাহারি ওয়া 10 ফি আখিরিন নাহার। এই হাদিসটা আমি যখনই আমার এই ভাঙাচোরা জিহ্বা দিয়ে উচ্চারণ করি, আমার দিলের গভীরে কেন জানি একটা বাড়ি লাগে। নবীজি বলছেন, মান সাল্লা আলাইয়া 10 ফি আউয়ালিন নাহার, কেউ যদি দিনের শুরুতে মাত্র 10 বার দরুদ শরীফ পাঠ করে, ওয়া 10 ফি আখিরিন নাহার, দিনের শেষে যদি 10 বার দরুদ শরীফ পাঠ করে, নালাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, তাহলে কিয়ামতের ময়দানে সে আমি মুহাম্মদের শাফাআত পেয়ে যাবে। যদি কিয়ামতের ময়দানে শাফাআত পাওয়া যায়, এটা কেমন হবে? সকালে কয়বার, বিকালে কয়বার? 10 বার। যদি কেউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তবু দরুদ শরীফের জিম্মাদারি আদায় হয়ে যাবে। ওলামা হযরতদেরকে জিজ্ঞেস করেন, এখানে অনেক মুফতি সাহেবরা আছে, ওনাদেরকে জিজ্ঞেস করেন যে শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেও নাকি দরুদ শরীফের দায়িত্বটা আদায় হয়ে যায়? তো যদি বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বার, আমার মনে হয় 4-5 সেকেন্ডে হয়ে যাবে। অজু না থাকলেও চলবে, ব্যস্ত থাকলেও চলবে, দোকানে থাকলেও চলবে, কলকারখানায় থাকলেও চলবে, ভিক্ষুকও পড়তে পারবে, প্রেসিডেন্টও পড়তে পারবে, ব্যস্ততম মানুষও পড়তে পারবে, এরোপ্লেন চালাইতেছে তাতেও সে পড়তে পারবে। সম্ভব কি সম্ভব না? বিনিময়ে কি পাওয়া যাবে? না লাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সে আমি মুহাম্মদের শাফাআত পেয়ে যাবে। পারা যাবে ইনশাল্লাহ। হাত উঠায় আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, ফেরেশতাদেরকে সাক্ষী বানাই, আয় আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত সকাল সন্ধ্যায় এই 10 বার করে 2 বার আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। হাত নামান। মোহতারাম হাজিরিন, নবীজির দিলটাকে আল্লাহ তাআলা দরদি করে বানাইছে, বড় নরম করে আল্লাহ তাআলা বানাইছে, চেহারাটাও বড় সুন্দর করে বানাইছে, দিলটাও বড় উর্বর করে বানাইছে। অনেক সাহাবী তো এরকম ছিল, নবীজির চেহারা দেখে মুসলমান হয়ে গিয়েছিল। অনেকে এরকম ছিল, শুধু নবীজির চেহারা দেখে সামাল দিতে পারে নাই। মদিনার প্রখ্যাত ইহুদি ছিল আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না, তিনি মুসলমান ছিলেন না, ইহুদিদের পণ্ডিত ছিলেন তিনি। মুসলমানদের সাথে ওনার কোনো সম্পর্ক ছিল না। আব্দুল্লাহ ইবনে সালাম যখন মদিনায় প্রথম নবীজির চেহারা দেখলেন, নবীজির চেহারা দেখার সাথে সাথে ফালাম্মা তাবায়ানতু ওয়াজহাহু, ফালাম্মা তাবায়ানতু ওয়াজহাহু, আমি ওনার চেহারাটা যখন প্রথম আমি দেখলাম, আমার দৃঢ় বিশ্বাস চলে আসলো, ইন্নাহু লাইসা বিওয়াজহিন কাযযাব, এই চেহারার মানুষ কোনোদিন মিথ্যাবাদী হইতে পারে না। এই জন্য নবীজির চেহারা দেখে আমি মুসলমান হয়ে গেলাম। আমাকে দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নাই, শুধু নবীজির চেহারা দেখে। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণিমার রাতে নবীজির সাথে দেখা করার জন্য গেছেন। রাত ছিল পূর্ণিমার রাত, নবীজির সাথে কথা বলবেন, দেখা করবেন, মোলাকাত করবেন। যায় দেখেন নবীজির চেহারাটা বড় ওনার দিলের কাছে বড় ভালো লাগতেছে। একবার তিনি আকাশের চাঁদের দিকে তিনি তাকান, একবার নবীজির নূরানি চেহারার দিকে তিনি তাকান। ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কামারি ফালাহু ইনদি আহসানু মিনাল কামারি।
আমি একবার ওনার চেহারার দিকে তাকাইলাম, একবার আমি আসমানের ফুটন্ত তারকার দিকে তাকাইলাম, চাঁদের দিকে তাকাইলাম, চাঁদের দিকে তাকাইলাম, নবীজির চেহারার দিকে তাকাইলাম, দুইটা একত্রে আমি ইকুয়াল করলাম, আমি মিলাইলাম। ফালাহু ইনদি আহসানু মিনাল কামারি, আমি সিদ্ধান্ত নিলাম চাঁদ যত সুন্দর দেখা যাক না কেন, আমার নবীজির চেহারা দেখা যায় পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর দেখা যায়। চেহারা এরকম সুন্দর ছিল। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম লাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। শুধু চেহারা আমি সুন্দর বানাই নাই, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আমি দয়া করে আমি তোমাকে, তোমার অন্তরটা আমি বড় নরম করে বানাইছি। ফাযযান, তোমাকে কর্কশ ভাষী আমি বানাই নাই। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ফাযযান গালিযাল কলবি, ভাষাটাও তোমার কর্কশ আমি করি নাই, অন্তরটারও তোমার আমি পাষাণ বানাই নাই। যদি ভাষাটা আমি কঠিন বানাইতাম, অন্তরটা যদি আমি পাষাণ বানাইতাম, লানফাদ্দু মিন হাওলিক, সাহাবীরা তোমাকে দেখলেই মাইল হয়ে যায়, মানুষ তোমাকে দেখলেই মহব্বত করতে থাকে। অবস্থা এরকম হইতো না, তোমাকে দেখে দূর দূর করে চালায় দিত, তারা চলে যাইতো। যদি উনার জিহ্বাটা যদি কর্কশ হইতো, যদি অন্তরটা যদি পাষাণ হইতো, নবীজির অন্তরটাকে আল্লাহ তাআলা মেহেরবানি করে উম্মতের জন্য বড় দরদি করে বানাইছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সফরে চলতেছিলেন নবীজির সাথে। তো বর্তমান জামানার মধ্যে, এই জামানায় আমাদের ওই যে ইস্তেঞ্জা সারার জন্য আধুনিক বাথরুম আছে না, আগে এরকম ছিল না। আমাদের এই এলাকার ময়মুরব্বী যারা আছে আপনারা ভালো করে জানবেন যে এই এলাকায় আসলে ওই যে কলা পাতা দিয়া যে টয়লেট, যেটাই, এটার বাড়িও তো কমা ছিল, এটার বাড়িও কম ছিল। বেশিরভাগ একটু ঝুপঝাড় এই সমস্ত জায়গার মধ্যে মানুষের প্রাকৃতিক প্রয়োজন এটা সারত। এই তো কলা পাতা দিয়ে প্রত্যেক বাড়ির মধ্যে তো মাত্র না 30-40 বছর আগে আসছে। আর বর্তমান টাইলসওয়ালা যে বাথরুমের তো এই জামানায় 5-7 বছর যাবত দেখতেছি, ঠিকই ঠিক না, এর আগে এগুলো ছিল না। নবীজি জামানায় তো প্রশ্নই ওঠে না। প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, উনি চলে গেলেন একটু দূরবর্তী জায়গায়। একটু পরে নবীজি ফেরত আসলেন। ইতিমধ্যে একটা ঘটনা ঘটলো। একটা সামান্য ছোট্ট একটা পাখি, একটা মা পাখি, 2টা বাচ্চা সহ আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন, পাখির বাচ্চাগুলো দেখতে তো বড় সুন্দর দেখা যায়। আমরা চিন্তা করলাম পাখির বাচ্চা 2টা নবীজি তো এখানে নাই, এখানে একটু বেকার বসে আছি, পাখির বাচ্চা 2টাকে একটু আমি আমার নিয়ন্ত্রণে নেই। তো আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এই পাখির 2টা বাচ্চাকে নিয়ে আসছেন। তো বাচ্চার মহব্বতে এই পাখি বাচ্চা 2টার মা একবার সাহাবীদের মাথার কাছ দিয়ে উড়াউড়ি করতেছে, বাচ্চার এই মহব্বতের কারণে, ভালোবাসার কারণে। নবীজি প্রাকৃতিক প্রয়োজন সাইরা আইসে দেখে যে মা পাখিটা তটস্থ অবস্থার মধ্যে আছে। নবীজি এসে প্রথম প্রশ্ন করছেন, মান ফাজা হাযিহি বিওয়ালাদিহা। নবীজির অন্তরটা কেমন দয়ালু দেখেন। আমরা জাহান্নামে যাব এটা তো দূরের কথা, একটা মা পাখির অন্তরের মধ্যে কষ্ট লাগুক এটা আমার নবীজি বরদাস্ত করতে পারলেন না। উনি বলেন, মান ফাজা হাযিহি বিওয়ালাদিহা, কে গো তোমরা তার বাচ্চা 2টা ছিনাই না এই মা পাখিটার অন্তরের মধ্যে কষ্ট দিলা, রুদ্দুহা ইলাইহা, এই বাচ্চা 2টাকে তার মার কাছে ফেরত দিয়ে দাও। ও বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো একটা মা পাখির অন্তরের মধ্যে বাচ্চার জন্য কষ্ট লাগুক, এটা আমাদের নবীজির অন্তরের মধ্যে কষ্ট লাগে। ও বন্ধু, আল্লাহ তাআলা এমন রহমত, আল্লাহ তাআলা রহমতকে, দয়াকে 100 ভাগে বিভক্ত করেছেন। দুনিয়ার মধ্যে মাত্র 1টা ভাগ আল্লাহ তাআলা দান করেছেন। এই 1টা ভাগের কারণে মা সন্তানকে কত মহব্বত করে, সন্তান মাকে কত মহব্বত করে, চতুষ্পদ জন্তু পর্যন্ত তার বাচ্চাগুলোকে কত মহব্বত করে। নবীজি যেই হাদিসের মধ্যে এটা বর্ণনা করেছিলেন, তিনি নবীজি বলেছিলেন, হাত্তা তারফা আল ফারাসু হাফিরাহা আন ওয়ালাদিহা খাশিয়াতা আন তুসিবা। ঘুড়ির গর্ভ থেকে যে ঘোড়ার বাচ্চা হয়, যে বাচ্চাটা হয়, বাচ্চার সাথে যখন তার মা থাকে, মায়ের পায়ের মধ্যে খুব
খুর আছে, হাফিরুন শব্দের তো খুর, হাত্তা তারফা ফারাসু হাফিরাহা, একটা ঘুড়ি তার পাটাকে উপরে উঠায় রাখে, এটা এই জন্যই উপরে উঠায় রাখে, আনওয়ালাদিহা খাশিয়াতা আন তুসিবাহা, আপনার গোয়াল ঘরের ভিতরে যদি বাচ্চাওয়ালা কোনো ঘুড়ি রাখেন, দেখবেন ওই বাচ্চাকে সবাই কষ্ট দিলেও তার মা কষ্ট দিবে না। তার মা তার পাটাকে ফেলার সময় খেয়াল করে তার বাচ্চার গায়ের মধ্যে লাগে কিনা। তারফাউল ফারাসু হাফিরাহা, উলামা হযরত এখানে বসা আছেন, খুব ভালো বুঝতেছেন হাদিসের অর্থ। হাত্তা তারফাউল ফারাসু হাফিরাহা, একটা ঘুড়ি পর্যন্ত তার পায়ের খুর দিয়ে যেন বাচ্চার মধ্যে কষ্ট যেন না লাগে, এজন্য পাকে কখনো কখনো এরকম ভাঁজ করে রাখে, একটু গুছায়া রাখে। খাশিয়াতা আন তুসিবাহ, না জানি তার বাচ্চার পায়ের গায়ের মধ্যে তার পায়ের কোনো আচর লাগে, এই ভয়ে তার পাটাকে ক্লোজ করে রাখে। ঘোড়ার অন্তরের মধ্যে এই ভালোবাসা কে দান করছে বলেন? যে আল্লাহ তাআলা ঘোড়ার অন্তরের মধ্যে এই ভালোবাসা দান করছে। আর যেই নবীজিকে আল্লাহ তাআলা বলছেন রহমাতুল লিল আলামিন, সেই নবীজির দিলের ভিতরে আল্লাহ তাআলা কি পরিমাণ ভালোবাসা দান করছেন। যেই রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে বানাইছেন, সেই রব্বুল আলামিন কি পরিমাণ আমাদেরকে মহব্বত করেন, কি পরিমাণ আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করেন, কি পরিমাণ আমাদেরকে ভালোবাসেন, এটা ভাষায় বলে শেষ করা না। মুহতারাম হাজিরিন, রব্বে কারিমের অপূর্ব ভালোবাসা থাকার পরেও ও জমিনের মধ্যে আইসা না জানি কোন জিনিসে মায়ায় আমরা রবকে ভুলে গেলাম, কোন জিনিসে মায়ায় না জানি আমার নবীজিকে আমি ভুলে গেলাম। ও বন্ধু, আমি দুনিয়ার মধ্যে স্বল্প সময়ের জন্য আসছি, দুনিয়ায় আমি থাকবো না, দুনিয়ায় আমি বিদায় হয়ে যাব, এই কথাটাও আমি ভুলে গিয়েছি বন্ধু। ও বন্ধু, কত মানুষ তো আমার সামনে সাজিয়ে গুজিয়া কাফনের কাপড় পরিয়া কবরের দিকে যায়, কিন্তু আমি মনে করছি সবাই তো যায়। ইজামাল মুনায়া ওয়া আখতাআতকা ওয়া সাদাকাত জামিআকা ফাআলাম আন্নাহা শুউদ, ফাইযা হামালতা আলাল কুবুরি জানাজা ফাআলাম আন্নাকা বা'দাহা মাহমুল। আমার পাশের বাড়ি থেকে মালাকুল মউত আসছে, মালাকুল মউত আইসা আমার চাচা, জেঠা, জেডি, মামি, প্রতিবেশী একজনকে নিয়ে গেছে। আমি মনে করছি সে তো এই পর্যন্তই থাকবো, ব্যাপারটা আসলে এরকম না। ইজামাল মুনায়া ওয়া আখতাআতকা, তোমার চাচিরে নিয়ে গেছে, তোমার প্রতিবেশীকে নিয়ে গেছে, তোমার আত্মীয় স্বজনকে নিয়ে গেছে। ওয়া আখতাআতকা, আপাতত তোমাকে ছাড়িয়ে দিছে, তুমি এটা মনে করিও না তোমাকে চিরজীবনের জন্য ছাড়িয়ে দিছে, এটা তুমি মনে করিও না। ইজামাল মুনায়া ওয়া আখতাআতকা ওয়া সাদাকাত জামিআকা ফাআলাম আন্নাহা শুউদ, তুমি মনে রাখিও ঘুরে ফিরে আবার তোমার কাছে আসবে। ওয়া ইজা হামালতা আলাল কুবুরি জানাজা ফাআলাম আন্নাকা বা'দাহা মাহমুল। ও বন্ধু, কত মানুষকে আপনি কাঁধে করে কবর পর্যন্ত আপনি পৌঁছায় দিলেন, এমন একটা সময় আসবে আপনাকেও কাঁধে করে কবর পর্যন্ত পৌঁছায় দিবে, ঠিক না? আমরা যেই ঘরের ভিতরে থাকি, আমি জানি না আপনি কেমন ঘরের ভিতরে থাকেন, আপনি কি খুপড়ি ঘরের ভিতরে থাকেন, না অনেক দামি বিল্ডিং এর মধ্যে থাকেন, না কয়তলা 10 তলা বিল্ডিং এর মধ্যে থাকেন, আমি জানি না। আপনি এসিওয়ালা রুমের ভিতরে থাকেন, না ভাঙ্গা ডেরার মধ্যে থাকেন, আপনি কি এদেশের কোনো ফকির না ভিক্ষুক, না আপনি এদেশের জমিদার, এটা দেখার বিষয় না। প্রতিদিন মালাকুল মউত আমার আপনার ঘরের দরজার কাছে চলে আসে। ওয়ামা মিন আহলি বাইত, নবীজির হাদিস, ওয়ামা মিন আহলি বাইতিন ইয়াতআহুম ফি কুল্লি ইয়াউমিন মাররাতাইন ফামান ওয়াজাদাহু কাদিন কাদ আজালুহু কুবিদারুহু ফাইযা বাকা আহলুহু ক্বালা লিমা তাবকুনা ওয়া লিমা তাজজাউন ফাওয়াল্লাহি মা নাকাসতু লাকুম উমরান ওয়ালা হাবাসতু লাকুম রিজকা মালি জামবুন ওয়া ইন্নালি ফীকুম লাউদাতুন সুম্মা আউদা হাত্তা লা আবকি মিনকুম আহাদা।
একটা কিছু বলেন, সুবহানাল্লাহ, আল্লাহ একটা কিছু বলেন আপনারা। এমন একটা সময় আসবে মন চাইবো যদি একবার জমিনে বসে সুবহানাল্লাহ বলতে পারতাম। অনেকের মন চাইবো কিন্তু সুযোগ থাকবে না। মন চাইবো এই আন্নাল মুমিনা ইযা মাতা, নবীজি হাদিসটা বলবো, একটু মনে হয়েছে বলবো আপনাদেরকে, আপনাদের খারাপ লাগতেছে বলেন? আমার একেবারে নির্দিষ্ট টাইম যখন চলে যাবে, আমার কথা যত গুরুত্বপূর্ণ থাকুক ওই মুহূর্তে আমি কিন্তু ছেড়ে দেবো। কাজে আমার কথাগুলো যে কই মিনিটেই বলি অত্যন্ত ধ্যানের সাথে শোনা চাই, ঠিকই ঠিক না? এই কথাগুলো আপনারা যদি কেউ না শুনেন, আমার জন্য উপকারী কিনা? আমার জন্য অতীব উপকারী। কেন উপকারী? আমি যে সময় দুনিয়ার মধ্যে আসছিলাম, আমার সাথে তো আপনি ছিলেন না। আসার সময় আমি একা ছিলাম, আমার কোমরের মধ্যে সুতা ছিল না। আবার যাওয়ার সময় আমার বুকের মধ্যে যখন মালাকুল মউত চাপ দিয়ে ধরবে, ওই ব্যথা শুধু আমি ভোগ করব, আপনি ভোগ করবেন না, ঠিকই ঠিক না? কাজে কাজে এই ব্যাপারটা আমাকে সিদ্ধান্ত নিতে হবে। এখানে কয়েক হাজার মানুষ বসা আমার চিন্তার বিষয় না। আমি একাও যদি থাকি, এই কথাগুলো আমি যদি একাও বলি, আমার জন্য উপকার আছে কি আছে না? আন্নাল মুমিনা ইযা মাতা, নবীজি বলছেন ঈমানওয়ালা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তামান্নার রুজআতা ইলা দুনিয়া, তার মন চায় হায় হায় একবার যদি একটু কবরের উপরে যাইতে পারতাম, এক মুহূর্তের জন্য হায়াত যদি দুনিয়ার হায়াত একটু পাইতাম। লাইসা যালিকা ইল্লা লিয়ুকাব্বিরু তাকবীরাতান আও ইউহাল্লিলু তাহলিলা, জমিনের মধ্যে যাইয়ে বেশি না একবার যদি বলতে পারতাম আল্লাহু আকবার, বেশি না একবার যদি বলতে পারতাম সুবহানাল্লাহ, এইটুকু হায়াতও যদি পাইতাম বড় আমার উপকার হইতো। ওই দিন বুঝে আসবে এই স্বল্প সময় হায়াতের মূল্য কত। বন্ধু, এই জন্যই বলেছিলাম, যখনই আমি কোনো হাদিস বলবো, যখনই আমি কোনো ঘটনা বলবো অথবা যেটা বলবো, আপনার দিল যদি ভালো লাগে, মন চায় একটু জবানটা ব্যবহার করে আপনি সুবহানাল্লাহ বললেন। কারণ আমার আপনার মতো কত মানুষকেই তো দেখি, এরা সুবহানাল্লাহ বলার মতো জিহ্বা এদের নাই, বাক শক্তি এদের বন্ধ, আও আও করে কি যেন বলে, ভিক্ষা চাইলেও মুখ ব্যবহার করতে পারে না। কাজেই এই জিহ্বা হাড্ডি ছাড়া অঙ্গ যে আল্লাহ তারা আমাকে দান করেছেন, এটা আমি কামাই করি নাই, আল্লাহ মেহেরবানি করে আমার দুই চোয়ালের মাঝখানে এই নরম জিহ্বাটা আল্লাহ তাআলা দান করেছেন। যেই হাদিসটা আমি বলেছিলাম, ইযা ওয়া মা মিন আহলি বাইত, এমন কোন বাড়িওয়ালা নাই। ওই সাইটালিয়ার চালা এলাকার মানুষ, আপনারা শুনেন, এটা সাইটালিয়ার চালা নামে পরিচিত। আপনাদের বাড়ির মধ্যেও আসে। মাওনা চৌরাস্তাতে সবচেয়ে বড় কিতাব আলী ইয়াকুব আলী টাওয়ারের মালিক যারা, যারা অনেক ধনী, উত্তরার মধ্যে যারা 10-20 তলা বিল্ডিংয়ের মালিক যারা, ও বাবা আপনারা জানেন কিনা আমি জানি না, এয়ারপোর্টের সরকারি একটা নিষেধাজ্ঞা আছে বিধায় এয়ারপোর্টের এরিয়ার মধ্যে উঁচু দালান নির্মাণ করা নিষিদ্ধ আছে। কারণ বিমান ফ্লাই করে, বিমান উঠে নামে, এই জন্য উঁচু দালান নির্মাণ করা তাদের জন্য নিষেধাজ্ঞা আছে। কি পরিমাণ উচ্চতা হবে এর উপরে তারা উঠাইতে পারবে না, ওই এলাকায় একটা নিষেধাজ্ঞা আছে। নতুবা এদের টাকার পরিমাণ যে কত আপনারা কল্পনাও করতে পারবেন না। ওই এলাকার মানুষ, এমন মানুষও আছে শুধু অবৈধ টাকা, ওই যে গত মাসে দেখছিলেন না একজনের ঘর থেকে 3 কোটি টাকা পেয়েছে, খবর পাইছিলেন না? আপনি কি মনে করছেন তার 3 কোটি টাকাই অবৈধ নাকি? আর সারা জীবনটাই অবৈধ। আপাতত ব্যাংকের বাহিরে গড়ে হয়তো ঢুকায় নাই, ভুলে সময় পায় নাই, এই জন্য ঘরে রয়ে গেছে কত কোটি টাকা? 3 কোটি টাকা। এদের বিল্ডিং একটু তুলনামূলক নতুবা বিমান ছুঁয়ে ফেলাইতো, এই পরিমাণ হারাম টাকা দিয়ে এরা ভরপুর করে ফেলাইছে। ওদের ঘরের মধ্যেও মালাকুল মউত যায়। ওয়া মা মিন আহলি বাইত, আমার মন চায় আমার সব্বাইর কলিজার মধ্যে যদি এই কথাটা আমি বুঝাই দিতে পারতাম, তাহলে আমার মনে হয় আমাদের গতিবিধিটা পরিবর্তন হয়ে যাইত। ওয়া মা মিন আহলি বাইত, এমন কোনো বাড়িওয়ালা নাই, বলেন আপনি প্রেসিডেন্টেই থাকেন না কেন, অথবা প্রেসিডেন্টের বাড়ির পিওনেই থাকেন না কেন, অথবা সাইটালিয়া চালার কোনো গরিব মানুষই থাকেন না কেন, ওয়া মা মিন আহলি বাইত, এমন কোনো বাড়িওয়ালা নাই ইয়াতআহুম ফি কুল্লি ইয়াউমিন মাররাতাইন, সকালে একবার বিকালে একবার মালাকুল মউত দরজার মধ্যে আঘাত করে। ফামান ওয়াজাদাহু কাদিন কাদা আজালুহু কুবিদারুহু, তার কাছে একটা তালিকা আছে, সে যে আসমানে যেই জায়গার মধ্যে সে বৈশা থাকে, আকাশের উপরে যেই জায়গার মধ্যে বসে থাকে, তার মাথার উপরে এত বিশাল একটা গাছ আছে, এই গাছের
প্রত্যেক পাতার মধ্যে এক একজনের নাম, ঠিকানা, জীবনের লাইফ হিস্টোরি সব লেখা আছে। তার মৌতের আগে গাছের পাতাটা ঝইরা তার উরুর মধ্যে ফি হিজরিহা, হাদিসে পাকের মধ্যে আছে, তার উরুর মধ্যে পড়ার পরে পাতাটা উঠাইয়া দেখে যে কার ছেলের মৃত্যু হবে, কার মেয়ের মৃত্যু হবে, কখন কোন অবস্থায় কিভাবে মৃত্যু হবে, তালিকাটা দেখে। এই জন্য প্রত্যেকের ঘরে সাবধান হওয়ার জন্য রোজানা সকালে একবার বিকালে একবার মালাকুল মউত আইসা তাকে সিগন্যাল দিয়ে যায়। ফামান ওয়াজাদাহু কাদিন কাদা আজালুহু কবিদারুহু, খুঁজতে খুঁজতে যেই ঘরের মধ্যে আসলো, যদি খুঁজা দেখে আজকে তো এই আসাদুল্লাহর মউতের তারিখ, আজকে আসাদুল্লাহ মারা যাবে, আর দেরি করবে না। আসাদুল্লাহর সন্ততিগুলো, তার ছেলে মেয়েগুলো, কেউ তার মাথার কাছে কাঁদতে থাকে, কেউ তার পায়ের কাছে কাঁদতে থাকে, কেউ তার বুকের মধ্যে চাপড়ায়া পড়তে থাকে। আর এদেরকে উনি আরবি ভাষায় বলে মালি জাম্বুন, আরে কাঁদো কেন, তোমরা কাঁদো কেন, আমার কোনো অন্যায় নাই। মালা কাস্তুলাকুম উমরা ওয়ালা হাবাস্তুলাকুম রিজকা, তোমার বাবার রিজিক আমি তোমার বাবার রিজিক খাই নাই, আমি তোমার বাবার হায়াত আমি ভোগ করি নাই, তোমার বাবাই ভোগ করছে। মানা কাস্তুলাকুম উমরা ওয়ালা হাবাস্তুলাকুম রিজকা ওয়া ইন্না লি ফিকুম লাউদা। আসাদুল্লাহ ভালো করে শোনো, আসাদুল্লাহ সন্তানরা ভালো করে শোনো, আমি আবার আসবো, সুম্মা আউদা, আমি আবার আসবো, হাত্তা লা আবকি মিনকুম আহাদা, এই ঘরের ভিতরে এই পৃথিবীর মধ্যে আমি একজনকেও আমি থাকতে দেব না, সবাইকে আমি নিয়ে যাব। এই জন্য ভাইও, আমাকে আপনাকে যদি এই দৃঢ় বিশ্বাসটা থাকে যে প্রতিদিন একবার সকালে একবার বিকালে একবার মালাকুল মউত এসে আমাকে সিগন্যাল দেয়, আর এই কথাগুলো যদি বলে, এটা আমার ধারণা যদি থাকে, বলেন আমার জীবন চলার গতিবিধি একটু পরিবর্তন হবে কি হবে না? এই জন্য এই মজমাগুলোর উদ্দেশ্য হলো এগুলোই, মানুষকে আমি কে, আমি যাচ্ছি কোথায়, আমার গন্তব্য কোথায়, আমার পাথেয় কি, এগুলো যেন মানুষ মেমোরাইজিং করতে পারে, যেন মানুষ স্মৃতিচারণ করতে পারে। এই জন্য মানুষকে জমা করা হয়, এলান দেওয়া হয়, এলান দিয়ে এই কথাগুলো তাকে মুজাকারা করা হয়। এগুলো আমরা ভুলে গেছি। মানুষ যখন বিদায় হইতে তাকে, খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, এই বিষয়টা দরকার না, এটা জানা দরকার না? আমার তো মনে হয় প্রত্যেক দিন ঘরে হাজার হাজার বারো যদি এগুলো পড়া হয়, এগুলো মুজাকারা করা হয়, তো সন্তানের, ছেলে মেয়ের, ভাই বোনদের উপকার হবে কি হবে না? ওই যে খাই আছে, যে এই খাই কইমা যাবে, যখন তার মনে হবে আরে এই দুনিয়া তো স্থায়ী জায়গা না, এটা থাকার জায়গা না, তাহলে মানুষের অভাব অভিযোগ, খাই অবস্থা, পাইলাম না, দেখলাম এটা হলো না, ওইটা হলো না, এই সমস্ত অভিযোগগুলো তার দিল থেকে আস্তে আস্তে বের হইতে থাকবে। আরে কয়দিনের দুনিয়া, অল্প সময়ের দুনিয়া, এটা তার দিলের ভিতরে বসে যায়। ও বন্ধু, নাকের ভিতরে এক ফেরেশতা বসা থাকে, আমি যখন শ্বাস ছাড়ি আবার শ্বাস যখন নেই, ওই ফেরেশতা কি বলে জানেন? আতরুকু আমসিক, এই নাকের ছিদ্র নাসারেন্দ্রের ভিতরে এক ফেরেশতা বসা থাকে। আমি যখন শ্বাস ছাড়ার পরে ফেরেশতা আল্লাহর কাছে বলে আতরুকু আমসিক, আয় আল্লাহ, এই লোকটার বাতাসটা আমি ধরে ফেলবো না আমি ছেড়ে দেব? আল্লাহ যদি বলেন উতরুক, তুমি ছেড়ে দাও, সাথে আরেকটু বাতাস আমার ভিতরে ঢুকে। কাজে আমার 60 বছরের জিন্দেগি না, 70 বছরের জিন্দেগি না, আমার 100 বছরের জিন্দেগি না, আমার এক শ্বাসের জিন্দেগি। যদি বলে ইমসাক, তুমি ধরে ফেলো, সাথে সাথেই আর পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো কবিরাজ, পৃথিবীর কোনো টাকা পয়সা, কোনো জিনিস আমাকে সেভ করতে পারবে না, হেফাজত করতে পারবে না। যদি বলে ফেলে ইমসাক, তুমি ধরে ফেলো, রব্বে করিমের নির্দেশ ফেরেশতা কখনো লঙ্ঘন করবে না। ঠিক না? এটাই মুজাকারা করার জন্য, এখানে আমি থাকার জায়গা না, এটা আমার থাকবার জায়গা না, এটা মুজাকারা করার জন্যই এখানে আসে। ও বন্ধুগণ, আপনাদের মধ্যে অনেকেই নিবেদিত প্রাণ এরকম অনেক লোক আছে যে ওই যে কেউ যখন এলাকা থেকে মারা যায়, মারা গেলে পরে গোসল দেওয়ার জন্য না বললেও আইসা যায় ওই গরম পানি টানি করতে থাকে। ওই যাদের বাড়ির মানুষ মারা যায় এরা তো একটু অস্বাভাবিক থাকে, তাদের বাবা মারা গেছে, মা মারা গেছে, মানসিক টেনশন, কান্নাকাটি, অনেক ধরনের অবস্থা তৈরি হয়ে যায়। কিন্তু এরপরেও কিছু মানুষ এরকম আছে, প্রতিবেশীদের মধ্য থেকে, আত্মীয় স্বজনের মধ্য থেকে আইসা ওনারা কি করে জানেন, এই তোমরা ডেকডেক্সি দেও, অথবা ডেকডেক্সি না দিলে ডেকডেক্সি নিজেদের বাড়ি থেকে নিয়ে আসে, ওই পানি, বড়ই পাতা, এই গরম টরম এগুলো করা শুরু করে কি করে না? তো এই জন্য গোসল দিবেন, মাইয়েতের দিকে গোসল দিবেন। গোসল দিলে ওনার উপকারের চাইতে নিজের উপকার বেশি। নিজের উপকার বেশি বলতে কি, আমাকে তো কেউ না কেউ গোসল দিবে।
আর যদি আমার তকদিরে গোসল না থাকে তাহলে বলেন তো হইতেও তো পারে যে আমার তকদিরে গোসলটা পর্যন্ত নাই। এই জন্য মানুষকে গোসল দিবেন, উপকার আছে। কি উপকার আছে? যখন এই যে আমরা কাউকে গোসল দিই, গোসল দেওয়ার সময় আমরা কি করি জানেন? আমরা মশারির একটা মশারি টাঙ্গাই নিই। আপনারা মুরব্বিরা মশারি টাঙ্গান না? মশারির মধ্যে আবার অতিরিক্ত আমরা বলি যে ভাই একটা চাদর থাকলে দে, চাদর থাকলে দেন। চাদরটা দিলে মশার উপর চাদরটা দিয়ে দিই, কারণ আমরা তো ওনার গায়ের চাদরগুলো খুলে ফেলবো, গায়ের জামাগুলো খুলে ফেলবো, এটা সামান্যতম যেন না দেখা যায়। এই জন্য আলাদা একটা চাদর আমরা দিয়ে দিই না, মশারির মধ্যে ঝুলাইয়ে দিই অথবা হ্যাঙ্গিং করে দিই, একটা ব্যবস্থা করে দিই। যখন মশারির ভিতরে সাধারণত 2 থেকে 3 জন মানুষ থাকে, একজন লুটা বদনা দিয়ে পানি একটু আগায়া দেয়, একজন বাহির থেকে একটু পানি দেয়, 2 জনে একজনে পানি ঢালে, একজন একটু এরকম সাফাই করে। এরকম করেন কি করেন না? এই কাজগুলো আপনারা কিন্তু করেন। তো যখন ওইখানে সাফাইগুলা করা হয়, করার সময় ওইখানে শুধু আমরা 3 জন বা 2 জন থাকি এরকম না, ওইখানে এক ফেরেশতাও থাকে। কে থাকে? এক। আর কি বলে জানেন? এই বলাটা হলো আমার আসল উদ্দেশ্য। আইনা লিসানুকাল ফাসিহু মা আসকাতাক। আগে বলা শেষ করি, আমার মজাই লাগে এটা। আইনা লিসানুকাল ফাসিহু মা আসকাতাক, আইনা সাউতুকা শাজিয়ু মা আখরাসাক, আইনা রিহুকাল আতরু মা আমতানাক, আইনা হারাকাতুকা মা আসকানাক, আইনা আমওয়ালুকাল কাসীরাতু মা আফকারাক, আল ওয়াইলু লাকা ইন কুনতা আসিয়া ওয়াল বুশরা লাকা ইন কুনতা তাইয়া। ও বন্ধু, আমরা যখন কাউকে গোসল করাই, গোসল করানোর সময় আজকে আমার গায়ে যে পাঞ্জাবি আছে অথবা জুব্বা আছে, জামা কাপড় যেটাই আছে, ওই দিন তো এগুলো কোনো না কোনো একটা হয়তো কাপড়ে আমার গায়ে থাকতে পারে। তো অবস্থা হলো সব কাপড় কিন্তু আবার এই যে বোতাম নাই, যেমন গেঞ্জির মধ্যে বোতাম নাই, কোনোটার মধ্যে বোতাম থাকলে বোতাম খুইলা একটা নিচ থেকে টান দিলে অনেক সময় আসে, অনেক সময় আসতেও চায় না, এরকম হয়। যেমন গেঞ্জির মধ্যে আমরা যে হাতাওয়ালা গেঞ্জি গায়ে দিই, এটার মধ্যে বোতাম নাই, এটা আমরা কি করি জানেন? আপনারাও করেন, কেচি দিয়ে কেটে ফেলেন, তাই না? কেচি দিয়ে আমরা বলি যে একটা কেচি থাকলে কেচি আনেন, কেচি দিয়ে আমরা কেটে ফেলি। কেটে এগুলা সারা জীবন জামা কাপড় আমি নিজে গায়ে দিয়েছি, কিন্তু ওই দিনের জামা কাপড় আমি কেচি দিয়ে কাটতে হয়। এমনকি আমরা হাতের মধ্যে আলাদা কাপড় পেঁচাইয়া কোমরের মধ্যে পর্যন্ত হাত দিয়ে দেখি যে অতিরিক্ত কোনো সুতা টুতা আছে কিনা। এটা আপনাদের এই সাইটেরিয়া চালা এলাকায় মনে হয় বাইটটা বলেন, ঠিক না? আপনার বাইটটা বলেন না? এই এলাকায় বাইটটা বলেন, সব জায়গায় একটা একরকম নাম না। এই এলাকায় এটা বাইটটা নামে, শ্রীপুরে, গোটা শ্রীপুরে বাইটটা নামে পরিচিত। এই বাইটটা পর্যন্ত কেটে ফেলা হয় কি হয় না? একেবারে উপরের বাইটটা পর্যন্ত সরায় দেওয়া হয়। ভাইও, এই অবস্থায় যখন তার অবস্থা হয়ে যায়, তার উপরের কাপড় বড় একটা চাদর দিয়ে ভিতরের কাপড়গুলো আস্তে করে আমরা সরাই ফেলি, ভিতরের কাপড়, তখন আর ভিতরে কোনো কাপড় থাকে না, কোমরের মধ্যে সুতা পর্যন্ত থাকে না। ওই সময় ফেরেশতা তার জিহ্বার মধ্যে ধইরা নাড়া দেয় আর বলে, আইনা লিসানুকাল ফাসিহু মা আসকাতাক। আরে মিয়া, কি হইল তোমার? কালকেও না তুমি কত স্পষ্ট ভাষায় কথা বলছো, তোমার ভাষা না বড় সুন্দর ছিল। আইনা লিসানুকাল ফাসিহু, ফাসি বলতে স্পষ্ট ভাষায় কথা বলা, শুদ্ধ ভাষায় কথা বলতে পারে, স্পষ্ট ভাষায় কথা বলে। কোথায় গেল তোমার শুদ্ধ ভাষা? কোথায় গেল তোমার দামি কথা? কোথায় গেল? আইনা সাউতুকা শাজিয়ু মা আখরাসাক। তুমি না কাউকে কিছুই মনে করতে না, বাজারেও তুমি চিল্লায় চিল্লায় কথা বলতা, কাউকে তুমি কিছুই মনে করতে না, তুমি নিজেকে জমিদার মনে করতা, সবারে তোমার গোলামের মতো মনে করতা। ওই সাহসী কথাগুলো তোমায় কোথায় গেল? আইনা রিহুকাল আতরু মা আনতানাক। তুমি না দামি দামি আতর ব্যবহার করতা, তুমি দামি দামি সুগন্ধি স্প্রে করতা, তুমি দেশের বাহির থেকে সুঘ্রাণ লাগাইয়া তুমি গাড়ি থেকে যখন নামতা, সামনে ডানে বামে চতুর্দিকে সুঘ্রাণে মোহিত হয়ে যাইত। আজকে দেখা যায় তোমার শরীরে পচা পচা গন্ধ, ওই সুঘ্রাণগুলা তোমার কোথায় গেল? আইনা হারাকাতুকা মা আসকানাক। তোমার নড়াচড়া কোথায় গেল? তুমি না বড় ব্যস্ত ছিলা, যখন কেউ তোমাকে সালাম দিত, সালামের উত্তর নেওয়ার মতো সময় নাই। আর গরিব মানুষ যদি সালাম দেয় তাহলে আরো বিরক্ত হইতো, জবাবও দিত না। ঠিকই ঠিক না? বিশ্বাস না করেন, আপনার বিশ্বাস না হয়, যারা বেশি ধনী এদেরকে সালাম দিয়ে দেখেন, মনে হয় সে আমার সালাম শুনেই নাই।
কারণ তার দিলের ভিতরে এত বড় অহংকার। আইনা হারাকাতুকা মা আসকানাক, তোমার ব্যস্ততা কোথায় গেল? আজকে কেন তুমি চুপসায়ে গেলা? আইনা আমওয়ালুকাল কাসীরাতু মা আফকারাক, তোমার রাশি রাশি ধন সম্পদ ছিল, এগুলা কোথায় চলে গেল? কোন জিনিস তোমাকে আজকে ফকির বানিয়ে দিল? গায়ের জামাও খুলে ফেলা হলো, কোমরের সুতাও আলাদা করে দেওয়া হলো। তুমি জমিনের মধ্যে যেভাবে আসছিলা প্রথম দিন, এভাবে তোমার অবস্থা হয়ে গেল। আজকে একেবারে নিঃস্ব হয়ে গেল কেন বলো তো? কোন জিনিস তোমাকে নিঃস্ব বানিয়ে দিল? আল-ওয়াইলু লাকা ইন কুনতা আসিয়া ওয়াল বুশরু লাকা ইন কুনতা তাইয়া। শুনো, তোমার জন্য ধ্বংস, জীবনের মতো জীবন যদি তুমি না বানায় থাকো তোমার জন্য বড় ধ্বংস। আর যদি জীবনের মতো জীবন বানায় থাকো, ওয়াল বুশরু লাকা ইন কুনতা তাইয়া, যদি উলামা হযরতের কথা মতো চলিয়া, যদি কোরআন ও হাদিসের কথা মতো চলিয়া নিজের জীবনটাকে তুমি যদি বানায় থাকো, ওই সাইটা নিয়ে চালা এলাকার সবচেয়ে বড় ধনী তুমি হইতে পারো নাই, সবচেয়ে দামি মানুষ হইতে পারো নাই। এদেশে যারা গাড়ি চালায় তুমি ওই গাড়িওয়ালা হইতে পারো নাই। তুমি দুঃখ নিও না, ওয়াল বুশরু লাকা ইন কুনতা তাইয়া। তুমি ভাঙা ঘর কবরের মধ্যে যখন তুমি ঢুকবা, মানুষ তাকায় দেখবে এটা ভাঙা ঘর, ভাঙা বাঁশের নিচে তুমি শুয়ে রইছো। তুমি শুইতে দেরি হবে, তোমার পিঠের নিচে মাটির বিছানা সরাইয়া জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে। তুমি মনে করছো অন্ধকার ঘর, ওইখানে জান্নাতি নূর, জান্নাতি আলো এখানে জ্বালায় দেওয়া হবে। এমনকি ফেরেশতা ডাক দিয়ে যখন তাকে কবরে শোয়ানো হয়, ফেরেশতা ডাক দিয়ে বলে, ইয়া আবদাল্লাহ, ইয়া আবদাল্লাহ তারাকাতা মিনাদ দুনিয়া আমিদ দুনিয়া তারাকাতকা। আরে তুমি দুনিয়া ছেড়ে আসলা না, দুনিয়া তোমাকে লাথি দিয়ে বিদায় করে দিল। আনতা জামাআতাদ দুনিয়া আমিদ দুনিয়া জামাআতকা, তুমি কি দুনিয়া নিয়ন্ত্রণ করেছিলা না তোমাকে দুনিয়া নিয়ন্ত্রণ করেছিল? আনতা ইস্তাদাতা লিল মানিয়াতি আমিল মানিয়াতু আফাসাতকা। আরে হঠাৎ কি মৌত তোমার কাছে আইসা গেছে না তুমি মৌতের প্রস্তুতি নিছিলা? আনতা ইস্তাদাতা লিল মানিয়াতি, তুমি কি মৌতের জন্য রেডি হয়েছিলা না মৌত হঠাৎ করে তোমার কাছে আফাসাতকা, হঠাৎ করে তোমার কাছে মৌত আইসা পড়ছে? কারণ সকালে একবার তোমাকে সাবধান করা হয়েছে, বিকালে একবার তোমাকে সাবধান করা হয়েছে। বাবারে, আমার দাড়ি এক সময় কালো ছিল, এখনো তো আমার স্পষ্ট মনে আছে। আমার বাবা লোহাইর বাজার থেকে কম দামা 5 টাকা দামের হাফ প্যান্ট কিনে দিত, কম দামা গেঞ্জি 5-7 টাকা দামের গেঞ্জি আমাকে কিনে দিত। 5 টাকাও না, 2-3 টাকা দামের গেঞ্জি হইলেই চলতো। এখনো তো আমার মনে আছে। এদের মতো ছিলাম। ক্লাসের কোন বেঞ্চের মধ্যে বসতাম, কিভাবে বসতাম, আমার এগুলো তো কোন কালারের জামা কাপড় ছিল, অনেকটা এগুলো পর্যন্ত আমার মনে আছে। ও বন্ধুগণ, ও বন্ধুগণ, ও বন্ধুগণ, এটা থাকার জায়গা না, এখানে থাকবো না। সব আমি বুঝি। দুবার আমাকে সাবধান করা হইতেছে, কতভাবে আমাকে অনুরোধ করা হইতেছে। আজ আমি সাদা দাড়িওয়ালা হয়েছি। ও বন্ধু, আমি কার এখনো কি আয়না দেখা আমার সাদা দাড়ি দেখে আমি সাবধান হইতে পারি না? এখনো কি আমার চামড়া ঢিলা হওয়া শুরু হয়েছে? ও যুবক, ও মুরব্বী, আপনার পাশে যে বাচ্চাটা বসা আছে, খেয়াল করে দেখেন, আজ থেকে 60 বছর আগে আপনি এই বাচ্চাটার মতো ছিলেন। কে আপনাকে যুবক বানাইলো? কে আপনাকে কিশোর বানাইলো? কে আপনাকে প্রৌঢ় বানাইলো? আজ আপনি লাঠি ছাড়া চলতে পারেন না, আপনাকে মসজিদ পর্যন্ত নিয়ে যাইতে পারেন না। কে আপনাকে এরকম করলো? মোহতারাম হাজিরিন, এটা প্রতিদিন আমাকে বিভিন্নভাবে আমরা সাবধান হওয়ার অবস্থা আমার মধ্যে, আপনার মধ্যে ইচ্ছা করলেই তালিমগুলো আমরা নিতে পারি কি পারি না?